কিন্তু উহুদের জমিন, আপনার নবী চলে গেলেন যুদ্ধে, হঠাৎ তীর নিক্ষেপ হলো, কামলিওয়ালার দাঁত মোবারক ভেঙে গেল, আমার নবী বেহুশ হয়ে উহুদের জমিনে পড়ে আছে। উহুদ পাহাড় দুই ভাগ হয়ে গেছে, পাহাড় পাহাড় হইয়া চিল্লাইয়া বলছেন, নবী গো, আমি পাথর হতে পারি, আনা উহিব্বুক, আমি নিজের চেয়ে আপনি নবীরে ভালোবাসি, আমার ভাগ হয়ে যাওয়া গর্তে আপনি নবী চলে আসেন, আমি উহুদ আপনাকে নিরাপত্তা দিতে রাজি আছি। যারা মক্কা মদিনায় গেছেন ওরা দেখে আসছে, এখনো কি করা, ভাগ করা, জালি দিয়ে ঘেরাও করা আছে, এখনো এটা ভাঙতে পারে নাই। এখনো নিচ থেকে দেখা যায় উহুদের পাহাড় দুই ভাগ হয়ে আছে। কয় ভাগ? কেন? আমার নবীর প্রেমে এটা জোড়া ছিল। নবীজি যখন দন্দন মুবারক শহীদ হয়েছে, এটা ভাগ হয়ে বলছে, আমার ভেতরে আসেন, আমি আপনাকে নিরাপত্তা দিব। জিবরিল আমিন চলে আসছে, আমার নবীরে তুলছে, তুলে ওই ভাগ হওয়া পাহাড়ের ভিতর নিয়ে গেছে। আর মদিনায় মুনাফিকরা রাস্তায়, বাজারে, দোকানে, সব জায়গায় বলছেন, শহীদা রাসূলুল্লাহ, তোমাদের নবী তো শহীদ হয়ে গেছে, তোমাদের নবীকে হত্যা করা হয়েছে। পুরা মদিনায় অ্যানাউন্স হয়ে গেছে, আমার নবী মারা গেছে, আমার নবী শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে গেছে, মদিনায় বাচ্চাদের কান্নার রুল পড়ে গেছে। যেই অঞ্চলের মেয়েরা গর্ত থেকে বের হয় না, মদিনার মেয়েরা পাগলের মতো গর্ত থেকে বের হয়ে গেছে। কার কথা শুনে? আমার নবীর শাহাদাতের কথা শুনে, আমার কামলিওয়ালার কথা শুনে মদিনার নারীরা রাস্তায় বের হয়ে সবাই বলছেন, আইনা রাসূলুল্লাহ, আমার কামলিওয়ালা কই? সবাই যখন চিল্লাচ্ছে, এক বৃদ্ধা মহিলা বয়সের কারণে কুজু হয়ে গেছে, তিনিও বের হয়ে বলছে, আগে বলো নবী কই, নবী কই? ওনার সামনে একটা লাশ নিয়ে আসা হলো। চেহারা থেকে যখন কাপড় সরাইছে, দেখলেন নিজের আপন বাবা আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে, নিজের বাবা শহীদ হয়ে গেছে। মহিলা চিৎকার করে বলছেন, এটা আবি ওয়া হুয়া আবি, তিনি আমার বাবা। ওনার কাটিয়াকে একদিকে রেখে দাও, কাটিয়া রাখা আছে, বাবার লাশ রেখে আপনি অন্য কিছু ভাবতেই পারেন না। কিন্তু মহিলা চিৎকার করে বলছে, বাবাকে তো দেখিয়েছো, আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই, আমার নবী কই? উনি রাস্তায় পাগলামি করছে, এদিকে বাপের লাশ শুয়ে আছে। কিছুক্ষণ পর আরেকটা লাশ আনা হলো, ওনার চেহারা থেকে যখন কাপড় খুললো, তখন মহিলা দেখলো নিজের আপন ভাই উহুদের জমিনে আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে। তাহলে বাপও গেল, ভাইও গেল, দুইটা লাশ সামনে দাঁড়ায় আছে, কিন্তু বিদ্যার নজর সেদিকে নাই। ডাক দিয়ে বললেন, আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই? আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই? কিছুক্ষণ পর আরেকটা খাটিয়া আনা হলো। বৃদ্ধা বলে, মান হুয়া, তিনি কে? তখন ওই যারা খাটিয়া নিয়ে আসছে তারা বললেন, হুয়া জাউজুকি, এটা তোমার স্বামী। চেহারা থেকে কাপড় সরাইয়া দেখে নিজের স্বামীটাও উহুদের জমিনে আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে। তাহলে কয়টা গেল? বাপ গেল, ভাই গেল, স্বামী গেল। মানতে পারবেন নি? আপনি মানতে পারবেন না, আমি মানতে পারবো না। কিন্তু ওই বৃদ্ধা দাঁড়াইয়া বলছেন, আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই, আমার নবী কই? কিছুক্ষণ পর আরেকটা লাশ আনা হলো। দেখলেন একমাত্র সম্বল নিজের ছেলেটা আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে। কয়টা চলে গেছে? চারটা। বাপ গেল, ভাই গেল, স্বামী গেল, সন্তান গেল, আর কেউ নাই। আমি হলে পাগল হয়ে যাব, আপনি হলে পাগল হয়ে যাবেন। কিন্তু বিদ্যার বাপও গেছে উহুদে, বিদ্যার ভাইও গেছে উহুদে, বিদ্যার স্বামীও গেছে উহুদে, বিদ্যার সন্তানও গেছে আমার নবীর জন্য উহুদে। চারজন শহীদ হয়ে গেছে, কিন্তু বিদ্যার দৃষ্টি ওইদিকে নাই। বারবার চিৎকার দিয়ে বলছে, আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই? আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই? তখন একজন সাহাবী কানে কানে বলছে, কাঁদিস না রে, কাঁদিস না, তোমার নবী এখনো জীবিত আছে, তোমার নবী এখনো। এই চার লাশের সামনে দাঁড়িয়ে বলছে, আমার একটু নবীর কাছে নিয়ে যাও না, চোখে যদি না দেখি বিশ্বাস করতে পারি না। দুইজন সাহাবী ওনারে হাত ধরে নবীর সামনে নিয়ে গেছে। উনি চিৎকার করে বলছে, আইনা রাসূলুল্লাহ, নবী কই, নবী কই? দুইজন সাহাবী বলছে, আমা আমাকি
তোমার সামনে দাঁড়িয়ে আছে, বিদ্যা চোখ তুলে দেখে বিদ্যার সামনে রহমতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে, আমার নবী দাঁড়িয়ে আছে। তা আমার নবী তো জানে এই বিদ্যা নিজের বাপরে নবীর জন্য দিয়ে দিয়েছে, নিজের স্বামীরে দিয়ে দিয়েছে, নিজের ভাইরে ছেলেরে দিয়ে দিয়েছে, আর তো কেউ নাই। তখন আমরা সান্ত্বনা দিই, হাত মাথার উপর রেখে অথবা পিঠের উপর রেখে অথবা হাত উপরে তুলে। আমার কামলিওয়ালা হাত তুললেন সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ এই নারী নিজের বাপ, নিজের ভাই, নিজের স্বামী, নিজের ছেলে হারিয়ে ফেলেছে। আমার কামলিওয়ালা হাত তুলতে দেরি, বিদ্যা কামলিওয়ালা নবীর জুব্বা টান দিয়ে বলছে, নবী গো, সান্ত্বনা দেওয়ার দরকার নাই, লা উবালি, আমি কিছুই হারাই নাই, নবী আছে মানে আমার সবগুলো এখনো আছে। লা উবালি, আমার কিছু হারাই নাই। আমার নবী যদি শহীদ হয়ে যেত, আমার বাপ, আমার ভাই, আমার স্বামী, আমার সন্তান থাকলে আমার কোনো লাভ ছিল না, কিন্তু আমার সব গেছে, কিন্তু আমার প্রাণ রহমতুল লিল আলামিন আছে। তো বাপ গেছে তো কি হইছে, ছেলে গেছে তো কি হইছে,